এই গরমে টাকা দিয়ে আগুন কিনে না খেনে বাসায় বানিয়ে ফেললাম চিকেন বুনা খিচুড়ি আর পরিবার নিয়ে মজা করে খেয়ে ফেললাম। হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ও আমাকে বলতেছে চলো রেস্টুরেন্টে যাই, আজকে একটু চিকেন বুনা খিচুড়ি খেয়ে আসবো। আমি বলছি তোমাকে মাথা খারাপ, এই গরমে আমি টাকা দিয়ে আগুন কিনে খাবো? আমি বাসায় বানাবো, তার থেকে অনেক বেশি ভালো হবে। তো যাই হোক, আমি এখানে ডালটা হচ্ছে ভেজে নিয়েছি, মুগ ডাল। আর এখন হচ্ছে আমি এখানে 3 কাপ চাল নিয়েছি আর 3 কাপ ডাল নিব। 2 কাপ মুগ ডাল আর 1 কাপ হচ্ছে মুসুরি ডাল। তো সবকিছু মিলিয়ে আমার মোট 6 কাপ হয়েছে। আর চাল ডালের পরিমাণটা যদি পারফেক্ট হয়, খিচুড়ি কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি হচ্ছে সুন্দর করে সবকিছু মিক্স করে নিয়ে এখন চালটা ফার্স্টে হচ্ছে ধুয়ে নিব। ধুয়ে তারপর হচ্ছে এটা আমি ভিজিয়ে রাখবো। আর এইদিকে হচ্ছে আমাদের গরমের ভিতরে ও একটা বড়া খায়, সেটা হচ্ছে খেসারি ডালের সাথে ধনিয়া পাতা আর আদা থানকুনি পাতা আছে না, ওইটা দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা যা যা দরকার সবকিছু একসাথে মিক্স করে তারপর এটা ভাজা হয়। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকে তোমাদেরকে আমি রিমিস বিউটি কেয়ারের একটা প্রোডাক্ট দেখাবো, আর সেটা হচ্ছে প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলা। আর খাটো হওয়ার জন্য দুশ্চিন্তায় আছো, 2 থেকে 3 ইঞ্চি লম্বা হতে চাও, তারা এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারো। এই প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলাটা উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করবে, এটা শরীরের কোষ বৃদ্ধি করবে, হাড়ের ক্ষয়রোধ করে ক্যালসিয়াম বাড়াবে, হরমোন জাতীয় সমস্যা দূর করবে এবং শরীরের অর্গানিক জাতীয় যত সমস্যা আছে সবকিছু দূর করে ফেলবে, সাথে হাড়ের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাবে। এই প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলাতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক অনুমোদিত ও পরীক্ষিত। তো তোমরা অনায়াসে এই ফর্মুলাটা নিয়ে নিতে পারো, কারণ হরমোন সমস্যার কারণে আমাদের অনেকেরই হচ্ছে বয়সের সাথে সাথে উচ্চতাটা ঠিক মতো বৃদ্ধি হয় না। সেক্ষেত্রে তোমরা এই প্রিমিয়াম হাইটেক্স ফর্মুলাটা নিয়ে নিতে পারো। আর আমি এটা নিয়েছি রিমিস বিউটি কেয়ার থেকে। তো তোমরা নিতে চাইলে এক্ষুনি চলে যাও রিমিস বিউটি কেয়ারে, উপরে পেজটা ট্যাগ করা থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো আমি মোটামুটি সবকিছু একসাথে করে নিয়েছি, কারণ হচ্ছে একসাথে করে নিলে কি হয়, রান্নাটা করতে অনেক বেশি ইজি হয়। তো আমি এখানে মশলাগুলো কি কি ইউজ করবো সেটা দেখিয়ে দিব। ফার্স্ট হচ্ছে এই যে চালটা আমি সুন্দর করে যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইটা, আর এখানে আমি 1.5 কেজির উপর একটা চিকেন নিয়েছি। চিকেনটা আমি রেগুলার কাট থেকে একটু ছোট করে নিয়েছি, যেহেতু খিচুড়িতে দিব। জাস্ট হচ্ছে ড্রামস্টিকটা একটু বড় রেখেছি, আর সবকিছু আমি ছোট ছোট কাট করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, যেহেতু আমি একসাথে দিয়ে রান্না করবো। এখানে হলুদের গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, জিরার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, তারপর ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, আর মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখানে দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা নিয়েছি। আর দারচিনিগুলো যে এরকম লম্বা লম্বা হবে একটু, তাহলে হচ্ছে মানে পারফেক্ট হবে। তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ নিয়েছি 8-10টা, আর এখানে হচ্ছে হাঁসের ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি। তো যাই হোক, ফার্স্টে তেল দিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, মানে শুকনো মশলা যেগুলো, সবকিছু দিয়ে এখন সুন্দর করে হচ্ছে ভেজে নিব ফার্স্টে তেলের সাথে। তারপর হচ্ছে এখন আদা রসুনটা দিব। আগে যদি মশলাগুলো দিয়ে একটু নাড়া হয় না, তারপর আদা রসুন দিলে কালারটা অনেক সুন্দর আসে। তো আদা রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে সবকিছু কষিয়ে তেলের সাথে এখন পানি দিয়ে কষাবো। আর আমি মশলার পরিমাণগুলো কিন্তু সবকিছু সুন্দরভাবে বলে দিয়েছি। আর আমি এই খিচুড়িটা রান্না করলে একসাথে রান্না করি। তো মশলাটা যখন কষা হয়ে যাবে, তারপর উপরে তেলটা ভেসে আসবে, ওই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেন কিন্তু কোনো পানি অ্যাড করবো না, এটাকে চুলার আঁচটায় মিডিয়াম লো হিটে রেখে সুন্দর করে কষাবো। এটা থেকে যে পানি উঠবে চিকেন থেকে, সেটা দিয়ে হচ্ছে চিকেনটা রান্না করব। তো ফাইনালি আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি চিকেনগুলো উঠিয়ে নিব। এর ভিতরে আমি চালটা দিব, কারণ হচ্ছে চিকেনের ভিতরে ডিরেক্ট চালটা দিয়ে দিলে চিকেন যেহেতু একটু সফট হয়, তার উপরে এটা হচ্ছে ফার্মের মুরগি, এটা কিন্তু একদম গলে গলে যাবে। এই জন্য চিকেনগুলো উঠিয়ে সেই ঝোলের ভিতরে আমি হচ্ছে এখন সুন্দর করে চাল ডালটা দিয়ে ভেজে নিচ্ছি। আর চালটা সুন্দর করে ভাজতে হবে। যখন চালটা এরকম স্বচ্ছ হয়ে আসবে, ওই পর্যায়ে বুঝবো যে হচ্ছে আমার চালটা হয়ে গেছে, তখন আমি গরম পানি অ্যাড করে দিব। আজকে আমি 6 কাপের জন্য আমি গরম পানি দিয়েছি 10 কাপ। আচ্ছা, এখন আমি একটা পানির পরিমাণ বলি। আমরা সবসময় জানি যে যতটুকু চাল তার ডাবল পানি, কিন্তু চিন্তা করতে হবে এখানে চালের সাথে কিন্তু ডাল আছে। ডালে যতটুকু পানি লাগে চালে কিন্তু ততটুকু পানি লাগে না, সেই ক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি রান্না করতে করতে আমি এক্সপার্ট হয়ে গেছি, এখন আমি বুঝে যাই। তো আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম, সাথে একটু বাটার দিলাম, ঘি কম ছিল বাসায়। তারপর হচ্ছে চিকেনটা আমি ঢেলে দিয়ে এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে এখন হচ্ছে আমি চুলার আঁচটা বাড়িয়ে যখন হচ্ছে পানিটা এরকম কমে আসবে, ওই পর্যায়ে আমি হচ্ছে এখন চুলার আঁচ লো হিটে দিয়ে দমে দিয়ে দিব। কারণ হচ্ছে আগে যদি দমে দিই তাহলে কিন্তু চালটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে হচ্ছে হাঁসের ডিমটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমরা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু দেখি এরকম ভুনা খিচুড়ির উপরে ওরা লাল লাল করে ডিমগুলো ভেজে রাখে। দেখো, এই লাল লাল করে ডিমটা আমার হাজবেন্ড সুন্দর করে ভাজতে পারে, অলওয়েজ ওকে দিয়ে ভাজাই। আর এইদিকে হচ্ছে সালাডটাও কেটে নিয়েছে, আমার জন্য আবার কিছু শশা আস্ত রেখেছে। শশাগুলো একটু বড় বড় ছিল, মানে বাত্তি যেটাকে বলে, এই শশাটা আমার খেতে ভালো লাগে না। তো আমি একটা কামড় দেওয়ার পর আবার রেখে দিয়েছি। তো এখন আমি মাখা সালাডটা বানিয়ে নিব। মাখা সালাদের সাথে আসলে খাওয়া যায়, তো সুন্দর করে লবণ দিয়ে লেবু চিপড়ে মাখা সালাডটা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে সার্ভ করা পালা। আর 2 দিন ধরে হচ্ছে আগে
গরমে আমি এত পরিমাণ বাহিরে গেলে জুস খাই, যেহেতু আমি সন্ধ্যায় বের হই আর ঘুরে ঘুরে আমার পছন্দের জুসগুলো খাই, সেটা খেয়ে আমার একদম কাশি বানিয়ে ফেলছি। গরমে সবাই চেষ্টা করবা বেশি বেশি পানি খাওয়ার, আর দিনের বেলা হচ্ছে বাসা থেকে প্রয়োজন না হলে বের না হওয়ার, কারণ হচ্ছে বাসা থেকে বের হলেই সমস্যা। তো যাই হোক, বেশি বেশি পানি খেলে কিন্তু কোনো সমস্যা হয় না। জুস খেয়ে আমি একদম কাশি বানিয়ে ফেলছি। এখন হচ্ছে খাওয়ার পালা, ফার্স্ট আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, এখন আমি খাচ্ছি। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো রেস্টুরেন্টে না যেয়ে বাসায় বসে এভাবে বানিয়ে খেলে দেখবা পরিবারের সবাই খুশি। আমার হাজব্যান্ড আসলে গরমের জন্য ভয় আমাকে বলতেছে না যে আমাকে বানিয়ে দাও, এই জন্য বলতেছে চলো রেস্টুরেন্টে যাই। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।